নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি দেখাবো একটা খুবই স্পেশাল ঘরোয়া পদ্ধতিতে কিভাবে একটা দারুণ নতুন স্বাদের চা তৈরির পদ্ধতি। তো যেটা খেলে শুধু যে মনটা ভালো হবে তা নয়, শরীরেও ভালো উপকার পাবে। এই চাটা বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো দুটো এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো আদা, একটু চা আর একটু চিনি। যার কাছে যে ধরনের দুধ অ্যাভেলেবেল থাকবে সে সেই দুধটা ব্যবহার করবে। আর লাগবে চায়ের জন্য জল। কোনো বিশেষ কিছুই নয়, কিন্তু বানানোর পদ্ধতিটাই এই চাকে করে তুলবে স্পেশাল। চলো এবার রেসিপিটা শুরু করা যাক। আর এই উপকরণগুলিকে একটা সাইডে সরিয়ে রাখি। এবার একটা পাত্রে প্রথমে পরিমাণ মতো জল দিয়ে নেব। এবার জলটাকে ভালো করে ফুটতে দেব। দেখো, জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন দেব আদা। আদাটাকে তোমরা ফাটিয়ে বা এরকম করে গ্রেটারের দ্বারা গ্রেট করেও দিতে পারো। তো আমার আদা দেওয়া হয়ে গেছে। তবে খুব বেশি দেব না আদা, কারণ বেশি দিলে চায়ের স্বাদটা অনেকটা কমে যাবে। এবার দেব দুটো এলাচ, একটু ফাটিয়ে দেব। এই যে এলাচটা দেওয়া হলো, এটাকে একটু ফাটিয়ে দিলে এর আসল গুণাগুণটা বেরাতে পারে। এবার দিয়ে দেব দুটো লবঙ্গ। এই সময়টায় চায়ের আসল গন্ধটা বেরাতে শুরু করে। এখন দিয়ে দিচ্ছি চা পাতা। তবে খেয়াল রাখতে হবে চা পাতা যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু মশলার সেই গন্ধটা আর থাকবে না। এবার দিয়ে দেব 2 চামচ চিনি। চা আর চা পাতা আর চিনি দেওয়া হয়ে গেছে। এবার খেয়াল রাখতে হবে, এখন চা পাতা আর চিনি দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ চাটাকে ফোটানো যাবে না। এবার দিয়ে দেব দুধ। আমি এখানে মাঝারি পরিমাণ দুধ দিচ্ছি, কারণ বেশি দুধ দিলে চায়ের সেই ফ্লেভারটা হারিয়ে যাবে। দেখো, চা এখন সুন্দর করে ফুটছে। রং দেখো, কত সুন্দর রং এসছে চাটার। আর গন্ধ কিন্তু একটা খুব সুন্দর পাচ্ছি আমি। চা যখন ঠিক এই রকম যা হয়ে যাবে, তখনই গ্যাসটা বন্ধ করে দেব। চাটাকে এবার ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে।
এই 1 কাপ চা কিন্তু সারাদিনের ক্লান্তিটাকে দূর করে দেবে। দেখো চায়ের কালারটা। চাটাকে এবার প্লেটের ওপর সাজিয়ে নেব। তো চাটাকে এবার প্লেটের ওপর সাজিয়ে নেওয়ার জন্য একটা প্লেট এনেছি, তার উপর চাটা রেখে দিলাম। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলো না। আর এমন আরও সহজ ঘরোয়া রেসিপি জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।